বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় বর্তমানে ফুটবল নিয়ে তৈরি সিনেমাগুলোর জয় জয়কার চলছে। একদিকে মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা, আর অন্যদিকে প্রেক্ষাগৃহে দর্শকদের আনন্দ দিচ্ছে মার্শাল আর্ট আর ফুটবলের রোমাঞ্চকর সংমিশ্রণে নির্মিত সিনেমা কুংফু সকার। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা স্টিফেন চৌ পরিচালিত এই সিনেমাটি মুক্তির মাত্র 9 দিনের মাথায় বক্স অফিসে যে বিস্ময়কর সাফল্যের স্বাক্ষর রেখেছে তা সিনেমা সংশ্লিষ্টদেরও অবাক করেছে। স্টিফেন চোয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা কুংফু সকার মুক্তির মাত্র 9 দিনেই 21 কোটি 40 লাখ মার্কিন ডলার আয় করে রেকর্ড করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2600 কোটি টাকা। ফুটবল বিশ্বকাপের আমেজ ও স্টিফেন চোয়ের পরিচালনা মিলিয়ে চীনের বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে নারী ফুটবলারদের নিয়ে নির্মিত এই ছবিটি। বিশ্লেষকদের ধারণা, সবকিছু ঠিক থাকলে ছবিটি শেষ পর্যন্ত প্রায় 44 কোটি 10 লাখ মার্কিন ডলার আয় করতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 544 কোটি 15 লাখ টাকা। বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান আর্টিজান গেটওয়ের তথ্য অনুযায়ী গত 17 থেকে 19 জুলাই সপ্তাহান্তেই কুংফু সকার আয় করেছে প্রায় 7 কোটি 37 লাখ ডলার। সাধারণত দ্বিতীয় সপ্তাহে এসে যে কোনো সিনেমার আয়ে বড় পতন দেখা গেলেও এই ছবিটির প্রথম সপ্তাহের মতো দুর্দান্ত আয়ের ধারা বজায় রেখেছে। শাওলিন সকার মুক্তির 25 বছর পূর্তি উপলক্ষেই মূলত স্টিফেন চৌ এই নতুন অধ্যায়টি দর্শকদের উপহার দিয়েছেন। 2019 সালের দ্য নিউ কিং অব কমেডির পর এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এবারের গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে একদল অবহেলিত নারী ফুটবলারকে নিয়ে, যারা মার্শাল আর্টের চোখ ধাঁধানো কৌশল ব্যবহার করে সুপ্রিম ইনভিজিবল কাপ নামের টুর্নামেন্টে অংশ নেয়। কোনো প্রথাগত প্রচারণা ছাড়াই কেবল চোয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ছবিটির ঘোষণা এসেছিল। অথচ মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে তৈরি হয়েছে টিকিট সংকট। চীনের বর্তমান মন্দাভাবগ্রস্ত চলচ্চিত্র বাজারে এই ছবি নতুন প্রাণ ফিরিয়েছে বলেও মনে করছেন বিনোদন বিশ্লেষকরা। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।